ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার আগে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার জন্য প্রতি বছরই ভারত রাশিয়ার শীর্ষ নেতারা বৈঠকে বসেন। তারই অংশ হিসেবে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছাবেন তিনি। সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় স্থান পাবে চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুও। দিল্লি পৌঁছানোর পর রুশ প্রেসিডেন্টকে ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানাবেন নরেন্দ্র মোদী, যেখানে দুই নেতা আনুষ্ঠানিক বৈঠকের আগে নিজেদের অবস্থান ও আলোচনার সুর ঠিক করে নিতে পারেন। শুক্রবার সকালে শুরু হবে পুতিনের আনুষ্ঠানিক কর্মসূচি। রাজধানীর হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আলোচনা হবে অতিরিক্ত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। 2018 সালে 5টি S-400 ইউনিট কেনার জন্য ভারত $5 বিলিয়ন চুক্তি করেছিল। এরই মধ্যে 3টি স্কোয়াড্রন পেয়েছে ভারত, বাকি 2টি আগামী বছরের মাঝামাঝি আসার কথা। অপারেশন সিঁদুরে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহার করা হয়েছিল বলে দাবি ভারতের। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ভারতের Su-57 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার আগ্রহও আলোচনায় আসতে পারে। আলোচনা হওয়ার কথা রয়েছে জ্বালানির নিরাপত্তা নিয়েও। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবে রুশ অপরিশোধিত তেল আমদানিতে ভারতের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে সেই বিষয়টি থাকবে আলোচনার কেন্দ্রে। রুশ প্রেসিডেন্টের সফরের আগেই ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক সাপোর্ট দেবে। যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে সামরিক সহায়তা করবে একে অপরকে। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।